গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখায়। তো কিভাবে এই সমস্যা সমাধান করে এই প্রসেসটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। তো এই জন্য আমি গুগল প্লে স্টোরটা ওপেন করলাম। এখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, গুগল ট্রান্সলেট। তো সফটওয়্যারটা ইনস্টল দিলাম। দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, অনেকক্ষণ ধরেই পেন্ডিং দেখানোর পরে একটা মেসেজ আসবে, ইরর মেসেজ। দেখেন ক্যান নট ইনস্টল গুগল ট্রান্সলেট। তো এই ধরনের যদি মেসেজ আসে তাহলে কেমনি সমাধান করবেন প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। তো আমি আরও কিছু সমস্যা দেখাই, সেটা হচ্ছে যে আমার কিছু সফটওয়্যার ইনস্টল করা আছে, সফটওয়্যারগুলো আমি আপডেট দিলেও সেম প্রবলেম দেখায়। তো এখানে দেখেন অল আপডেটে আমি ক্লিক করলাম, দেখেন শুধু ঘুরতে আছে আর ঘুরতে আছে। তো এইরকম যদি আসে তাহলে আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন, এরপরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে অ্যাপস নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আবার নিচের দিকে আসবেন, এখানে আপনাকে খুঁজে বের করতে হবে প্লে স্টোর সার্ভিস। প্লে স্টোর সার্ভিসে আসার পরে নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে স্টোরেজ নামে অপশন আছে, এখানে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। তো ক্যাশটা ক্লিয়ার হওয়ার পরে আবার ম্যানেজ স্টোরেজ যেটা আছে এটাতে ক্লিক করবেন, করার পরে ক্লিয়ার অল ডাটা, এরপর ওকে। তো আমার এখানে কাজ শেষ। একটা প্রসেস দেখাচ্ছি, আর প্রসেস দেখাবো। তো আমি সফটওয়্যার ইনস্টল হয় কিনা এটা আমি দেখার জন্য আমি আবার গুগল প্লে স্টোরে আসলাম। এরপরে এখানে যদি আমি গুগল ট্রান্সলেট লিখে সার্চ করি, তো আমি গুগল ট্রান্সলেট লিখলাম, এখন ইনস্টল দিলাম। দেখেন ইনস্টল হচ্ছে, একটু আগে কিন্তু ইনস্টল হচ্ছিল না। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো একটা প্রসেস গেল, আমি আরও একটা প্রসেস আপনাদের দেখাবো। দেখেন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো আমি আরেকটা প্রসেস দেখানোর জন্য সেটিংসে ক্লিক করব, এরপরে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করব, এরপরে হচ্ছে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স যেটা আছে এটাতে ক্লিক করব। এখানে দেখেন যে ওভার ওয়াইফাই অনলি। তো ওভার ওয়াইফাই অনলি যদি থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। আর যদি উপরে দেখেন যে ওভার এনি নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাউনলোড করতে পারবেন।